নুরে 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 তুই ছাদে বইরে ছাদ আর আমি জেলখানার থেকে ডাইরেক্ট তোকে ঘরের ভিতরে ঢুকা ডাইনিং এ বইরেছি কোনানে তুই বাইরে একটুখানি চা বিস্কিট হাতে তুলে দেয়া খিলাই দিবি এটা না এগুলো তুই কি করতে চাস? নিচে আমাদের কাজের বুয়া ময়না আছে, ওর কাছে যাও, ও তোমাকে চা বিস্কুট সব কিছু এনে দিবে, তোমাকে খাইতে কেউ নিষেধ করে নাই। যাও। এই ময়নার হাতে চা খাওয়ানোর লেগে আমার জন্ম হয় না। আমি আমার চাচার বাড়িতে আছি, ওরে আমি চিনি না, ওই ছেমড়ির আমি চিনি না, ওর হাতে গেলে আমি খাওয়ান খেতে যাবো, তুই আমার বাইরে বাইরে খিলাবি প্লিজ। শুনো একটা কথা, তোমাকে ক্লিয়ারলি বলে দিই, আমাদের বাসায় থাকতে গেলে ময়নার হাতেই খাবার খাইতে হবে, ওকে? আমাকে এখন আর বিরক্ত করবে না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। নূরজাহান, তোর ব্যবহার দেখতেছি চাচার চোখ খারাপ। ঘটনা কি খেয়েছে দা? কি নূরজাহান, কেডা তোমার ভাবি হাজবেন্ড? কয়টা বিয়ে করছো? তোমার ভাই আমার ইচ্ছা করতেছে ইট দিয়ে আপনার মাথায় বাড়ি দিয়ে আপনার মাথা চান্দি বরাবর ফাটাই দিই। মানে আমার সাথে কোনো ছেলে দাঁড়ায় থাকলে সেই ছেলের সাথে আমাকে ট্যাগ করায় দেন কেন? আপনি এত খারাপ কেন? নুরি প্লিজ, তুই ভাইয়ানটা অপমান করতেছিস কি লেগা? সহজ সরল মানুষ তো, সহজ সরল ভাবে একটা কথা কইছে, এলিগে হাড় তুই অপমান করবি? আরে তুমি থামো, তুমি কিছু জানো না। খোকা ভাই একটা মানুষ এলো নাকি? মানে সে তার কল্পনাতে আমাকে ইচ্ছা মতো নানান জনের সাথে বিয়ে দিয়ে দেয়। মানে খোকা ভাইয়ের মতো ভণ্ড মানুষ দুনিয়া তার একটাও নেই। নূরজাহান, তুমি এমন একটা ভাব করো যে জীবনে বিয়েই করবা না, কিন্তু আমি তো বুঝি তুমি বিয়ের লাগে পাগল। তোমারে পড়াশোনা করানোর লাগে না, বিয়ে দেওয়ার উদ্দেশ্যে নাকি একজন প্রাইভেট মাস্টার রাখছিল যাতে হার লাগে তোমার প্রেম হয়, তারপর বিয়ে হয়। আঙ্কেল সেই প্রজেক্ট ফেল করছে, মাস্টার তোমার বিয়ে করতে রাজি হয় নাই। চাচাই নিজের মেয়েরে বিয়া দেওয়ার লেগা এইভাবে বাজারে তুলছে, আমার কথাটা শুনলি কেমন জানি লাগতাছে। আজ আর হইল নূরজাহান আমার নুরি আমার চাচাতো বোন, হ্যাঁ এরকম একটা মেয়ের হ্যাঁ বিয়ে দিবার পড়তেছে না। হ্যাঁ আমারই কথা আমি বুঝতাম, তখন আমি বিয়ে করতাম। তোমরা না দুইটাই পাগল, একদম পাগল, কারো কথার কোনো ঠিক নাই। খোকা ভাই নেক্সট টাইম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে একটা কথাও বলবা না। আমি কাকে বিয়ে করব, কখন বিয়ে করব সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। যখন আমার ইচ্ছা হবে আমি তখন করব, তোমার তো চিন্তা করতে হবে না। আমার তোমার বিয়ে নিয়ে চিন্তা করার দরকার নাই। তোমার বাপে তোমার নিয়ে সবসময় চিন্তা করে, কেমনে তোমার বিয়ে দেবো সেই চিন্তা করে। আঙ্কেল যদি চোখ বন্ধ করে তোমার কাটা দেখবো, এই চিন্তা করেই তো আঙ্কেল তোমার বিয়ে দিতে চায়। আচ্ছা খোকা ভাই, আমার আব্বা কি আপনাকে ডেকে এনে বলছে যে তার মেয়েকে সে বিয়ে দিতে পারতেছে না? অবশ্যই করছে, না করলে কি এই ভদ্রলোকে বানায় বানায় এই মিথ্যা কথা কইব? বলতে পারে, কারণ এরা তিন বন্ধু, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যেটা করতে পারে না। আমার ব্যক্তিগত অ্যাটাক করা তোমার ঠিক হয় নাই, তোমরা কথা কও, আমি যাই গে। এই যে পড়েন প্লিজ বিশ্বাস করেন, আপনার কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনি সুন্দর করে জুকারি করেন, কৌতুক করেন, আপনি মাঝে মধ্যে এক করবেন, এগুলো আমার কাছে ভালো লাগবে। সত্যি কথা কইতে কি আমি বললাম এই বাড়ির প্রকৃত মালিক, বুঝছেন? আই সাদ্দাম ভাই একদম ফালতু কথা বলবা না। আমরা কি তোমার বাড়িতে থাকি নাকি? আরে মানে- তোরে তোমরা ঝগড়া করো তো আমি যাই গে। শোনেন না, আরে কো কি শুনবে? তুমি বাইরের একটা মানুষ, এগুলো কি কথা বলতেছো? হ্যাঁ আমরা তোমার বাড়িতে থাকি। এটা কথার কথা কইছি, হিসাবে গেলাম এটাই হয়। আর যাও নিচে যাও, ময়না কফি দিবে, যাও।